যখন আল্লাহর ঘরে যাবে, সাফা মারওয়া আরফাতে যাবে, আমার জন্য একটু কি করিও। দেখছেন, গুনাহ করেছে, 5 ওয়াক্ত নামাজ বছরের পর বছর পড়ে নাই, কিন্তু যখনই বলেছে আল্লাহর ঘরে যাবে, সবাই ওই গুনার কথা ভুলে গিয়ে তারে কিসে লাগাচ্ছে। এবার দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন, আপনার ইজ্জত আল্লাহরে কত বাড়াই দিত। এই জন্য আল্লাহর কাজ করলে ইজ্জত বাড়াই দিবে কে? আরো জোরে বলেন। এখন আমরা তো ইজ্জত চাইলে টিয়া পয়সা দ্বন্দ্ব হলোতে ইজ্জত চিনি যেটাই, তবে টাকা পয়সার মধ্যেও শান্তি, পদের মধ্যেও শান্তি। দেখতেছেন না, ডাইরেক্ট ইন্ডিয়ায় নিয়ে গিয়ে লাশ কি টুকরা টুকরা করে ফেলেছে। টাকা পয়সার অভাব আছে, পদের অভাব আছে। এমপি বাংলাদেশের কি, আবার সাবেক এমপি নয়, রানিং এমপি, এরপরও পদে শান্তি। লাশ এখনো পর্যন্ত লাশের খণ্ড, যেখানে আল্লাহর কাজ সেখানে শান্তি আছে। তো এখন বাহলুলকে বলছে, আল্লাহকে আপনি যে লব্বাইক বলছেন, লব্বাইকের দাম কত দেখেন, না দেখে লব্বাইক। ঘরে চলে গেলেন, বাদশাহ হারুন রশিদ জুবাইরকে বলছেন, তুমিও পাগল হয়ে গেছো বাহলুলের মতো, 10 টাকা দিয়ে কি কিনতেছো, জান্নাত কিনে ফেলছো। হাসতে হাসতে আসলো, বলো যে ঠিক আছে, পাগল মানুষ দিয়ে দিলাম আর কি। সেই দিন রাতে ঘুমাইতে গিয়া বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখছে, জান্নাতের সুরম্য সুন্দর সুসজ্জিত প্রাসাদ। ওমা, সেখানে তিনি দেখতে পাচ্ছেন হজরতে জুবাইদা সেখানে ঢুকতেছে। বাদশাহ হারুন রশিদ বলছে, আমার স্ত্রী যেহেতু ঢুকতেছে আমিও ঢুকি যাই। ফেরেশতা বলে, না না, এটা আপনার জন্য না, এখানে কি আছে সিস্টেম। وجعل الشمس ضياء للعالمين والصلاة والسلام على نبينا وشفيعنا ومولانا محمد المصطفى صلى الله عليه وسلم لا نبي بعده ولا رسول وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله صلى الله على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا غوث سے سن تو رضا کعبہ سے آتی ہے صدا
وأذن في الناس بالحج صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জিলকদের মোবারক আজকে দ্বিতীয় জুমাবার সমবেত মুআজ্জিজ মুসল্লিয়ান আযম সামিঈন কিরাম হাজিরিন এবং নাজিরিন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলমের পবিত্র পবিত্র কদমে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জুমার দিন এই খরা রৌদ্রের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় তো সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী দু জাহান মালিকে মুখতার বাঈসে কওম মুকাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন নবীর নুরানি কদমাইন শরীফাইনি লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। মুআজ্জিজ মুসল্লিয়ান আযম যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়া'বুদ ইবাদত করো রব্বাকা প্রতিপালকের। এটা হাবিবের প্রতি ইন্ডিকেট করা হচ্ছে, আল্লাহর হাবিবকে বলা হচ্ছে ওয়া'বুদ রব্বাকা, আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না আপনার অন্তরে প্রশান্তি চলে আসে। ইয়াকিন মানে দৃঢ়তা, বিশ্বাস। রবের প্রতি আপনার অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তাকওয়া যতক্ষণ আপনার ভিতরে আসবে না ততক্ষণ ইবাদতে মশগুল থাকুন। এবার আসেন সে আয়াতের সাথে হজের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়া'আযযিন ফিন নাস বিল হজ, মানুষকে হজের দাওয়াত দাও। কিসের দাওয়াত? আচ্ছা, আল্লাহ এখানে নাই? গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ এখানে নাই? এখানে দোয়া করলে দোয়া কবুল হবে না? সন্দেহ আছে? তাইলে কাবাগরে কেন যেতে হবে? আরফাতে কেন যেতে হবে? মুজদালিফায় কেন যেতে হবে? মদিনায়ে মুনাওয়ারায় কেন যেতে হবে? আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাইয়েরা, কিছু কিছু আলেম ওয়াজ করে, কোনো ওলির দরবারে যাওয়ার দরকার নাই। তুমি ঘরে বসেও আল্লাহকে ডাকলে আল্লাহ কি করবেন? তার মানে ওলির দরবারে যাওয়ার কোনো দরকার? এরকম কিছু ওয়াজ আছে না? এরকম কিছু ঈমানওয়ালাও আছে। তাদের কাছে আমার প্রশ্ন, খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়? কথা বলো। আপনারে একজন মানুষ দাওয়াত আছে, পেট ভরে খাওয়াইছে, আপনি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আল্লাহ যে আমাকে খাওয়াইছে তুমি তাকেও ভালো করে খাওয়াও, দুনিয়া আখিরাতের নিয়ামত খাওয়াও। যে আমারে পান করাইছে তুমি তার চাইতে অধিক গুণে পান করাও। দোয়া করছেন না? এটা সুন্নাত। এটা কি? কারো ঘরে দাওয়াত খাওয়ার পরে অবশ্যই কি করবেন? দোয়া করবেন। এটা আমার নবীর সুন্নাত। আরা তো দোয়া করি, আরা হদি দূরই তরহারি নেই, আমরা দোয়া করি যে এইটা। বিয়ে খাইতে গেলে মেয়ের বাবা যদ্দূর পারছে মেহমানদারি করার চেষ্টা করছে, এরপরে মানে মনে করেন মোটামুটি উনি তৌফিকে যা বাসা দিয়েছে, তখন আমরা দোয়া করি যে কি গো কোকর বোতলও তো নেওয়া দেয়, ঠিক না? আমাদের দোয়া হয়েছে এরকম, মানে খালি না করা, মানে আল্লাহ এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। মানুষকে একটা সৎ উপদেশ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবী বলেছেন
আফদালু আমালিকুম, তোমাদের সবচেয়ে উত্তম আমল হচ্ছে আন তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউ আনিল মুনকার, মানুষকে ভালো একটা আদেশ দিবা, উপদেশ দিবা, খারাপ কাজ থেকে তুমি মানুষকে বিরত রাখবা, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় আমল। এই সমস্ত কথা বিয়ে বাড়িতে মেজবান খাওয়ার পরে, দাওয়াত খাওয়ার পরে বলা মানি নাফরমানি করেছেন কার? কারণ মেহমান হয় যে এটা আল্লাহর দয়ায়, মেহমান হয় যে কার দয়ায়? আল্লাহর দয়ায়। তো এখন আপনি মেহমান হয়ে যে কাজটা করেছেন এটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। যা দিয়েছে লবণ দিয়ে খেয়েছেন। আর আল্লাহ রসুল আর একটা সুন্নত আছে, এটাও মাথায় রাখিয়ে। এখন তো আমরা অনেক সময় দুষ্টামি করে বলি আর কি, হয় ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, তারপরে শালির বিয়ে, 2-4 দিন না খাইলে কি হয়, এরকম দুষ্টামি করে বলে আর কি। উপোস থাকেন, ভালো করে খাইতে পারবেন, এটা একটা কথার কথা, এটা দোষের না, এটা দুষ্টামি করে। অনেক সময় অনেক মানুষ বিয়েতে যায়, বিয়েতে যাওয়ার পরে বা মেজবানে গিয়েছে, উনি সারাদিন খাই নেই, চিন্তা করছে যে মেজবানে গিয়ে একটু ভালো মন্দ কী করবেন, খাবেন। এখন কথাই আছে না, জারলাই নাই মেজেনে বাড়িতেও, যাইতে যাইতে দেরি হয়ে গেছে, খাবার কি পড়ে গেছে, শর্ট পড়ে গেছে। তারপরে আল্লাহর নাম লই দোয়া কালাম যা করার ওখানে শুরু করে দিচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছে, কারো বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় কিছু খেয়ে যাই, কিছু কি করে যাই। হতে পারে তোমার যে চাহিদা ওই ব্যক্তি সেটা পূরণ করার ক্ষমতা তার নাই, সেখান থেকে যেন তোমার নাফরমানিমূলক কোনো শব্দ বের না হয়। এটাই হচ্ছে নবীর সুন্নত। এই জিনিসগুলো আমাদের সমাজে আমরা একটু জানা দরকার আছে। এই যেহেতু এই কথাগুলো কেন বলছি, মেহমানদারির কথা কেন বলছি, কারণ আল্লাহ দাওয়াত দিচ্ছেন। আল্লাহ কি দিয়েছেন? দাওয়াতে। ক্লাসে যখন প্রেজেন্ট ডাকে, কি ডাকে? প্রেজেন্ট ডাকে। মাদ্রাসায় যারা পড়েন তারা প্রেজেন্ট ডাকলে, রোল এক ডাকলে বলে লব্বাইক। আর আপনারা যারা স্কুল কলেজে পড়েন তারা কি বলেন? ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়ি তাদের শব্দ কি? এখানেই আরবির সাথে বাংলার ডিফারেন্সটা এখানে। এই যে আপনি হজে যাচ্ছেন, হাজিদের প্রেজেন্ট কি বলেন? লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার বলেন, যখন স্যার প্রেজেন্ট ডাকে আপনি দেখেন হাসান মিশে কিছু তো বলেন, ক্লাসে যখন স্যারে ডাকে 1, 2, 3 ডাকে, আপনি তখন প্রেজেন্ট আছেন? স্যারকে দেখতেছেন? এখন হাজী সাহেবদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছেন ও আযিন, দাওয়াত দাও, ডাক দাও। কিসের জন্য? মানুষকে, ফিন্নাস, মানুষের মাঝে দাওয়াত পৌঁছাই দাও। কিসের? বিল হজ, হজের দাওয়াত দিয়ে গেল। কি দিয়ে গেল? দাওয়াত দিয়ে গেল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ডানে বামে থাকাই বলতেছে, মাবুদ এই মরুভূমির মধ্যে কারে দাওয়াত দিতেন? এই মরুভূমিতে কারে দাওয়াত দিতাম? আর কিসের? হজের দাওয়াত। কার দিকে? কয় আমার দিকে। কার দিকে? আমার দিকে। কোথায় আসবে? ইয়াতুকা রিজালান, তারা আমি আল্লাহর দিকে পায়ে হেঁটে এমনভাবে চলে আসবে যেন পাগল হয়ে গেছে, হামাগুরু দিয়ে চলে আসতে চাইবে, তুমি দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডানে বামে তাকে বলল, আল্লাহ আমি যদি দাওয়াত দিই, যে আওয়াজ আমার, এই আওয়াজে এই পাহাড়ের জবলে আবু কুবাইসের বাইরে যাবো বলে আমার মনে হয় না। জবলে আবু কুবাইস যারা দেখেছেন, গিয়েছেন, এখন জবলে আবু কুবাইস পুরা কাটতে কাটতে মোটামুটি শেষের পর্যায়ে। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে প্রথম পাহাড় হচ্ছে জবলে আবু কুবাইস। এই জবলে আবু কুবাইসের উপরে দাঁড়িয়েই ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিচ্ছেন। তো এখন উনি দাওয়াত দিতে গিয়ে আল্লাহরে বলছেন, আল্লাহ আমার দাওয়াত শুনবে কেউ? আল্লাহ বলে যে তোমার কাজ হলো দাওয়াত দেওয়া। তো বলে যে আল্লাহ দাওয়াত দিলে শুনবে কে, শোনাবে কে? বলে যে যারা শোনার তারা কান খুলে রেখেছে, আর পৌঁছাইয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তুমি শুধু কি দিবা? দাওয়াত দিবা। ভালো করে খেয়াল করো।
ইব্রাহিম খলিলুল্লাহ মন ভরে দাওয়াত দিলেন, ডাক দিলেন সমস্ত মানুষকে। এখন দাওয়াত দেওয়ার সময় দুনিয়াতে মানুষ কদ্দু ছিল? আমি ধরে নিলাম যে তখন 50 কোটি ছিল। এখন কত? 800 কোটি। কত? 800 কোটি। তখন মনে করেন ধরে নিলাম যে 50 কোটি মানুষ ছিল। আজকের থেকে 4,500 বছর 5,000 বছর আগের কথা। সেই সময়ে ইব্রাহিম খলিলুল্লাহর ডাক কদ্দুর পৌঁছেছে। এই আয়াতের তফসিরের মধ্যে, তফসিরে কুরতুবীর মধ্যে বলা হচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়েছেন, এই আওয়াজ আল্লাহ রূহ জগতের সমস্ত রূহর কানে পৌঁছে দিয়েছে। সেখানেই তারা বলেছে লব্বাইক। কোথায় বলেছে? ওখান থেকে বলেছে লব্বাইক। আবার বলছে, ইব্রাহিম খলিলুল্লাহর ডাক আবার দিয়েছে, তারা বলছে আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আমরা উপস্থিত। আমরা কি উপস্থিত? এখন প্রশ্ন হচ্ছে, তারা কি আল্লাহরে দেখছে? ক্লাসে আমরা দেখে লব্বাইক বলি, কিন্তু এই হজের মধ্যে না দেখে। এখন না দেখে এত পাগল, দেখলে কি হবে? এই না দেখাটাই আল্লাহর কাছে বড় পছন্দের। এখন আপনি যদি বলেন আল্লাহ নাই, দেখা যেহেতু যায় না, আমি মানি না, নাস্তিক। এটা কি? আপনাদেরকে একটা ঘটনা বলি, এই ঘটনাটা মশহুর ঘটনা। না দেখার মধ্যে আল্লাহর কত প্রিয়, মানে আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করে, সেজন্য আল্লাহ কোরআন শরীফের শুরুতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে অদৃশ্যের উপরে। কিসের উপরে? এখন সায়েন্স বলতেছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। এখন সায়েন্সের সাথে কোরআনের মিল আছে? এবার বলেন সায়েন্স আগে না কোরআন আগে? এটা মাথায় রাখেন। যারা বেশি বুঝেন, যে কোনো কিছুকে সায়েন্সের পাল্লা দিয়ে মাপেন, সায়েন্সকে কোরআন দিয়ে মাপেন, সায়েন্স আপনার জন্য নিয়ামত হবে। কিন্তু কোরআনকে যখন সায়েন্স দিয়ে মাপতে যাবেন, এটা আপনার জন্য গজব হয়ে দাঁড়াবে। কারণ অনেক বিষয় আছে সায়েন্স কল্পনাও করতে পারবে না। এই যেমন আসে আল্লাহ। এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ যে অদৃশ্য জিনিসটাকে, আমরা যে আল্লাহকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনোদিন দেখি নাই। হাজি সাহেবরা পাগলের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক মুখরিত করে ফেলেছে পুরো আরবের জমিন। বিমানে উঠছে, লব্বাইক শুরু হয়েছে। এয়ারপোর্ট থেকে শুরু হয়েছে, ঘর থেকে বের হয়েছে, লব্বাইক বলা শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম যে যাবে কোথায়? কাবা ঘরে। কোথায় যাবে? তো ওখানে গিয়ে বললেই তো হয়, ওখানে গিয়ে বললে তো হয়। এখন এই লোকটা পাগলের মতো শুরু করছে কোনখান থেকে? ঘর থেকে। ঘর থেকে যখনই বাইরে হয়েছে, গাড়িতে উঠছে, শুরু করে দিচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এখন আল্লাহরা দেখে নেই। এখন মনে করেন আমি মসজিদ থেকে বের হওয়ার পরে এই উস্কো খুস্কো চুলে যদি রাস্তাঘাটে পাথর কুড়াই, আপনারা কি মনে করবেন? কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আল্লাহ বলে যে হাজি সাহেবরা আমার জন্য পাগল হয়ে যাও। সুরত হবে পাগলের সুরত। কিসের সুরত? পাগলের সুরত। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। অনেক সময় রাস্তায় দেখবেন যে কিছু পাগল আছে যে লুঙ্গি পরে, যে এটা কোনো রকমের হাঁটুর নিচ পর্যন্ত, গায়ের মধ্যে একটা চাদর আছে, এদিকে খোলা এদিকে সিরা আছে না? আপনি একটু এহরামের যারা কাপড় পরে তাদের দিকে একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করে দেখেন এহরামের কাপড়গুলো দোনোটার দিকে একটু খেয়াল করেন। হাজিদের কাপড়, এহরামের কাপড়, এদুর আসছে, গায়ে চাদর যেটা দিছে একদিকে খোলা, ডান দিকে কি খোলা রাখে, অথবা বাম দিকে খোলা রাখে। এই অবস্থার মধ্যে চলতেছে। মাথায় কোনো চুলের চিরুনি দেওয়ার কোনো সুযোগ, খসবা লাগানোর কোনো সুযোগ, পারফিউম লাগানোর কোনো সুযোগ। চুল উস্কো কুস্কো। এত দামি মানুষ, যার জন্য প্রতিদিন একটা করে পোশাক রিজার্ভ থাকে, সেই লোকটা কাপড় পরছে কয়টা? দুইটা। তাও কি পাগলের মতো। কিসের মতো? পাগলের মতো। সিলাইও করা যাবে না। কি করা যাবে না? সিলাইও করা যাবে না। তার মানে হজ মানি পাগল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথাটা যদি রেকর্ড হয়, ইউটিউবাররা যদি পাই, মোটামুটি ব্যবসা ভালো। তবে হজ সেরকম হইতে হবে যেভাবে আল্লাহ চেয়েছেন, যেভাবে। এখন প্রশ্ন হচ্ছে, মাবুদ তুমি কিভাবে চেয়েছো? তুমি তো হজ করো না। তুমি কি হজ করো?
তুমি তো হজ করো না, তোমার জন্য আমরা সবাই হজ করি, কারণ তুমি বলেছো ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা পালন করো কার জন্য? এখন মাবুদ তুমি কেমনে খুশি হবে? বলে যেভাবে আমার নবী ওলিরা যেই সুরতে, যেই ভেষে, যেই পরিবেশে, যেই জায়গায় যেই কাজ করেছে, তুমি নিজেকে সেভাবে তৈরি করে দেবে, তাহলে হজ হবে, নাইলে হজ তোমার নিজের মন গড়া করলে হজ। এখন কেউ যদি বলে যে দূর আমি মন্ত্রী মানুষ, আমি ওখানে গিয়ে 2 টুকরো খাবার কি জন্য করবো, আমার মান সম্মানে লাগে, হজ হবে? কারণ এহরাম করা কি ফরজ, এহরাম করা কি ফরজ। এখন আপনার আত্মসম্মানে আপনি নিজের মতো করে চিন্তা করলে হজ। আচ্ছা, এই যে বললাম আল্লাহকে না দেখে আপনি লব্বাইক বলছেন, দুনিয়াতে প্রেজেন্ট যখনই দিই, যখন দেখি, কিন্তু আল্লাহকে না দেখে লব্বাইক বলতে বলতে হাজিরা পাগল হচ্ছে, অন্তরের মধ্যে শান্তি আনতেছে, ইয়াকিন আনতেছে। একটা সুন্দর ঘটনা বলি, প্রসিদ্ধ ঘটনা শুনেছেন। ইরাকের মধ্যে যখন আব্বাসীয় সালতানাত চলছে, আব্বাসীয় বংশের অন্যতম শাসক খলিফা হারুনুর রশিদ, তিনি যেমন বাদশাহ ছিলেন তেমন আল্লাহর ওলিও ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ, ওনার সময়ে একজন ওই যে বললাম আল্লাহর পাগল ছিলেন, যার নাম হজরতে বাহলুল। নাম কি? বাহলুল। তখনকার সময়ে ওনাকে খলিফা সহ আরবের মানুষ চিনত বাহলুল দিওয়ানা। বাহলুল কি? দিওয়ানা। পাগল ছিলেন, মনে হচ্ছে পাগল, কিন্তু উনি যে পাগল, ওই পাগল হতে পারলে পুরা দুনিয়া আপনার হাতে। সেজন্য যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা ওনার নাম দিয়েছেন বাহলুল দানা। দানা মানে জ্ঞানী মানুষ। কি মানুষ? দানা ফার্সি শব্দ, দানা মানে যিনি জানেন, তার মানে তিনি জানেন যে সেটা দুনিয়ার সাধারণ মানুষ জানে না। সবাই এমনি সাধারণ মানুষ বলতেছে উনি তো পাগল, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা কলবের চোখ দিয়ে মানুষকে দেখে, তারা বলতেছে উনি দিওয়ানা নয়, উনি দানা। উনি যা জানেন ওখান থেকে যদি একটু নিতে পারো তোমার জীবন দামি হোক। খলিফা হারুন রশিদের চেষ্টা করতেন, ওনাকে সবসময় ওনার কাছে রাখতেন, যে কোনো সময় দরবারে আসতো লাঠি একটা নিয়ে। এই লাঠিটার মধ্যেও একটা রহস্য ছিল, যে লাঠিটা দিয়েছিলেন খলিফা হারুন রশিদ। তো খলিফা হারুন রশিদ লাঠিটা দেওয়ার পিছনে লম্বা ইতিহাস। মৃত্যুর সময় হজরতে বাহলুল এসে উপস্থিত, আসি বলতেছে ধরো বাদশাহ সাহেব, আপনার লাঠি আপনারা দিয়ে দিলাম। ওমা, তুমি আমার মৃত্যুর সময় সাকারাতের বিছানায় এসে তুমি আমার সাথে ঠাট্টা করছো, তোমাকে আমি এত মহব্বত করি। বলে আমিও আপনাকে মহব্বত করি, সেজন্য আপনাকে এই লাঠিটা আজকে ফেরত দিলাম, কারণ এই লাঠিটা নেওয়ার সময় আপনার সাথে আমার কথা হয়েছিল। আপনি আমাকে লাঠিটা দেওয়ার সময় বলেছিলেন, বাহলুল তুমি তো একটা পাগল মানুষ, তোমার চাইতে কেউ যদি কোনো বেকুব থাকে, কারণ খলিফা হারুন রশিদ হজরতে বাহলুল রহমতুল্লাহ আলাইহি অনেক ধন সম্পদ দিতে চেয়েছেন, বিল্ডিং বেঁধে দিতে চেয়েছেন, উনি এগুলো চাইনি। তখন খলিফা হারুন রশিদ দুষ্টুমি করে ওনাকে বলেছিল, ধরো এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে কোনো বোকা মানুষ যদি কাউকে পাও এই লাঠিটা তারে দিয়ে দিও। এই লাঠিটা ওই মৃত্যুর সময়, খলিফা হারুন রশিদের মৃত্যুর সময় হজরতে বাহলুল দানা এসে লাঠিটা খলিফা হারুন রশিদের কাছে দিয়ে বলে যে ধরেন আপনার লাঠি নেন। বলে এটাকে আমাকে দিতে বলছিলাম? বলে হ্যাঁ আপনি বলছিলেন তো। কি বলছিলাম? বলে আমার চাইতে কোনো বোকা মানুষ যদি দুনিয়াতে পাই এই লাঠিটা, আমি এই দুনিয়াতে ঘুরে দেখলাম আপনার চাইতে বোকা কেউ নাই। জোরে বলেন না। এখন সবাই ওনার রাজদরবারে উপস্থিত। বাহলুল রহমতুল্লাহ এই কথা শুনে খলিফা হারুন রশিদ বললেন, তুমি আমার এই মুমূর্ষ অবস্থায় আমার সাথে এরকম ঠাট্টা করছো? বলে ঠাট্টা করছি না, আপনি দুনিয়াতে বিভিন্ন সফরে যাওয়ার সময় অনেক কিছু হাতি ঘোড়া সৈন্য সামন্ত কত কিছু নিয়ে যেতেন। 1 মাসের সফর 15 দিনের সফরের জন্য কত রেডি আলিশান করে যেতেন। এখন যে চলে যাচ্ছেন, ফেরত আসবেন। তখন খলিফা হারুন রশিদ আস্তে আস্তে বুঝতেছে বাহলুল আমাকে কি বুঝাইতে চাচ্ছে। এখন যে চলে যাচ্ছেন এই সফর থেকে আর আসবেন? বলে যদি চলে যায় আসার কোনো সুযোগ নাই। এবার প্রশ্ন হচ্ছে, দুনিয়ার সামান্য 15 দিনের সফরে এত রাজকীয় কিছু নিয়ে যেতেন, এখন কি নিয়েছেন? কি নিয়ে যাচ্ছেন? এখন বিবেকের দুয়ারে একটু
আঘাত হানতে হবে। হাজি সাহেবরা কাফনের কাপড় পরে রেডি হয়ে বের হচ্ছে। কিসের কাপড়? এহরামের কাপড়, এটা এক ধরনের কাফনের কাপড় পরে বের হচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। ওই সময় যদি কেউ মারা যায়, আল্লাহ বলছেন তার আমল নামায় হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। এখন বাহলুর রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর কিনারে বসে ঘর বানাচ্ছে। কি বানাচ্ছে? ঘর। আমাদের দেশে আমরা নদীতে গিয়ে অনেক সময় কক্সবাজার গিয়া বিভিন্ন কিছু বানাই না, বালি দিয়া ঘর বানাচ্ছে। তখন বিকেলবেলা হজরতে বাদশাহ হারুনুর রশিদ এবং ওনার স্ত্রী জুবাইদা নদীর কিনারা দিয়ে হাঁটতে গেছে। হাঁটতে হাঁটতে দেখতেছে ওই পাগল বাহলুর রহমতুল্লাহ আলাইহি উনি নদীর কিনারায় বসে বসে বাচ্চাদের মতো বালি দিয়ে কি করতেছে? ঘর বানাচ্ছে। হজরতে জুবাইদা উনি চিনতেন উনি যে আল্লাহর বলি, নেককার মহিলা ছিলেন। উনি তখন হজরতে বাহলুলকে দুষ্টমি করে বলছেন, বাহলুল কি করছো? ঘর বানাচ্ছি। কিসের ঘর? জান্নাতের ঘর। কিসের ঘর? জান্নাতের ঘর বানাচ্ছি। তখন উনি দুষ্টমি করে বললেন, আচ্ছা জান্নাতের ঘর বিক্রি করবা? বলে করব। ক দিরহাম? 10 দিরহাম দিলে হবে। জান্নাত বিক্রি করতেছে ক দিরহামে? এখন যারা অলির অলির দরবারে যাওয়া, অলি আল্লাহর কারামতের কথা বললে যারা বেদাত আর শিরিকের ফতোয়া দেয়, ওরা বলবে যে দেখছো জান্নাত বলে হটিয়ে। ওরে ভাই, জান্নাত 10 টাকা নয়, জান্নাত 1 গ্লাস পানি দিয়েও পাওয়া যায় যদি মওলা রাজি হয়ে যায়। এই দলিল আপনার থেকে আমার থেকে নিতে হবে না তো। বুখারী খোলো, তুমি যে বুখারীর মুফতি, বুখারী ছাড়া মানো না। আমি তোমাকে বলি বুখারী শরীফ খোলো না। সেখানে এক ওই পাপাচার মহিলা যে সারা জীবন জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, শরীর বিক্রি করে জীবন চালাইতো, এইরকম অপরাধী মহিলা, এই যে খরা রৌদ্র এখন 34-37 ডিগ্রি চট্টগ্রামে গরম করছে, রাজশাহীতে যশোরে 41 ডিগ্রির উপরে গরম অলরেডি তাপমাত্রা যাচ্ছে। এইরকম কঠিন অবস্থায় ওই পাপাচারী মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় পানি তৃষ্ণা লেগেছে, পানি খেয়েছে কূপ থেকে। পাশে দেখলো একটা কুকুর, পাশে কি কুকুর জিহ্বা বের করছে, গরমে হাঁপাচ্ছে পানির জন্য। মহিলার দয়া হয়েছে। হাজারো পাপী ছিলেন, সবাই দেখলে ঘৃণা করত। সেই মহিলা কূপ থেকে নিজের মৌজাটা খুলে কূপ থেকে পানি নিয়ে কুকুরের জিহ্বার উপরে কি করেছে? দিয়েছে। এই কুকুরকে এই সারা জীবনের পাপী মহিলা এই পানিটা খাওয়ানোর কারণে মাওলা এত খুশি হয়েছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। তো আপনি যদি বলেন আল্লাহর ওলিরা 10কে জান্নাত দিয়ে বলি হোক, আমার থেকে বেদাত শিরিকের ফতোয়া খুঁজেন। আল্লাহ কি বেদাত শিরিক বুঝে না? বুঝে না? তুমি মোল্লা হাদিস পড়ো ঠিকই, কিন্তু সেখানে মহব্বত, ওলি আল্লাহর বিদ্বেষ নিয়ে, নবীর বিদ্বেষ নিয়ে হাদিস পড়লে ওই হাদিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই হাদিস পড়ার সময় মহব্বতের রসুল দিয়ে চশমা লাগিয়ে পড়েন। নজদির চশমা, মাদানির চশমা, আহাজারির চশমা লাগাইলে সমস্যা। এই চশমা লাগাইয়া হাদিস কোরআন বলি কোনো লাভ নাই। নিজের মাদানি বলতে পারবেন, জান্নাতি বলার কোনো সুযোগ নাই। তো বাহলুলকে বললেন বিক্রি করবে, করব। কয় টাকা? 10 টাকা দিলে হবে। আচ্ছা ঠিক আছে, ধরো 10 টাকা দিলাম। এখন বাদশাহ হানুস বলছে, জুবাইদা তুমিও কি বাহলুলের মতো পাগল হয়ে গেছো? কি দজলা নদীর তীরে বালু দিয়া ঘর বানাই, আর বলতেছে কি বানাচ্ছে? জান্নাতের ঘর বানাচ্ছে। আর সাইন্সের শ্রীকুট কি বলেছে? জামিয়া এটা ইট পাথরের একটা সাধারণ বর মনে করো না, এটা কিস্তিয়ে নৌ বানিয়ে দিচ্ছি। কি বানিয়ে দিচ্ছি? কিস্তিয়ে নৌ বানিয়ে দিয়ে যাচ্ছি। যারা এই কিস্তিতে আরোহণ করবে, এই কিস্তিকে মহব্বত করবে, আমি সাইন্সের শ্রীকুট ওয়াদা করছি কাল কিয়ামতের ময়দানে মদিনা ওয়ালার সুপারিশে এরাই জান্নাতি হবে। কিস্তিয়ে নৌতে যারা উঠেছিল তারা যেমন নাজাত পেয়েছে, এই আমি বাংলাদেশে মাদ্রাসা অনেক হয়েছে, আমি কোনো মাদ্রাসাকে ছোট করছি না, কিন্তু নবীর মহব্বতের পাক্কা মহব্বতের উপরে মাদ্রাসা হয়েছে জামিয়া। তার প্রমাণ কি? বাঁশখালী গিয়েছেন? বাঁশখালী মানুষ আছেন, তাইলে উনি জানেন তো। বাঁশখালী গিয়েছেন, এই যে আমরা দরুদ শরীফ পড়ার সময় এখন অনেক হুজুরও ওয়াজ করে,
কয় আমি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয় এই আয়াত আমি পড়ি না। কয় কেন পড়ি না? কয় এটা পড়লেই সবাই শুরু করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। কয় আল্লাহুম্মা সাল্লি আলা। কয় আমি এই আয়াত পড়ার সাথে সাথে ওনারা কি শুরু করে দিই? এই দরুদ শরীফ পড়া শুরু করে। এই জন্য আমি আর এই আয়াত দেখছেন এই মোল্লা উনিও শাইখুল হাদিস। উনিও কি? আমি বললাম মোল্লা শাইখুল হাদিস নয়, সাইকেল হাদিস। কি হাদিস? নবীর মহব্বতে মানুষ দরুদ শরীফ পড়ে। এই আয়াতে দরুদ শরীফ পড়ার কথা আল্লাহ নিজে অর্ডার করেছেন। এই দরুদ শরীফের কথাই বাসকালিতে গিয়ে শাইন শাহ শ্রীকুট যখন মাহফিলে গিয়েছেন, এই আয়াত যখন পড়েছে, ওমা দেখে যে দরুদ শরীফ একজনের মুখেও নাই। শাইন শাহ শ্রীকুট সেদিন মাহফিল না করে এসে একটাই সিদ্ধান্ত নিয়েছে, এমন একটা মাদ্রাসা করে দেওয়া হবে যেখান থেকে দরুদের খুশবু পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। আজকে আমি আপনি জামিয়ার ছাত্ররা শুধু বাংলাদেশে নয়, পুরা বিশ্বে পৌঁছে গেছে। যেখানে গিয়েছে আমেরিকা, ইউরোপে, কানাডায়, জার্মানি, অস্ট্রেলিয়ায়, যেখানেই জামিয়ার ছাত্র গিয়েছে সেখানেই যখনই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু কোনো অনুষ্ঠান হয়, সাথে সাথে দরুদের খুশবু বের হয়ে আসে। এই একটা মাদ্রাসা দিয়ে পুরা বিশ্বের মধ্যে দরুদের কি করে দিয়েছে। এটাই মকবুলিয়ত, এটাই হুব্বে রাসূল। এজন্য আল্লাহর নবী বলেছেন, মাওলা আলী শাহ হুদাই হাদিস কোট করেছেন, এলম দিন হচ্ছে, এলম হচ্ছে দিন, আল ইলমু দীনুন, আল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। অতএব তুমি এলম নেওয়ার সময় চিন্তা করো কার থেকে এলম নিচ্ছ। ওই এলমেই তোমাকে জাহান্নামে নিবে, আবার ওই এলমেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য যারা অনেক সময় দেখি, কিছু মনে করবেন না, আমি অনেক সময় দেখি আমাদের বিভিন্ন প্রোগ্রামে গেলেও দেখা যায় যে দরুদ শরীফ পড়ি, উনি তসবিহ টানে। উনি কি টানে? এরে ভাই, প্রত্যেক জিনিসের একটা সময় আছে না? তসবির সময় পড়েন, কিন্তু যখন সবাই দরুদ শরীফ পড়ছেন, আপনিও সবার সাথে কি পড়বেন? কারণ এই কথাটা কোরআনের অর্ডার। সল্লু এটা জমার সিগা, আমরের সিগা। অতএব আপনাকে বলা হচ্ছে দরুদ পড়ো, সালাম করছি, ওয়াসাল্লিমু, সালাম দাও। কিন্তু আমরা কি করি? দরুদ শরীফের আওয়াজ বাইরে হয় না। মাথায় রাখবেন, মানুষ যখন পাপ করতে করতে এমন একটা পর্যায়ে যায়, এক সময় দেখা যায় সে আর সিজদা দেওয়ার মতো তার ক্ষমতা। আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, কষ্ট হচ্ছে না তো? হাজী সাহেব পাগল কেন হয়? আপনি আগে নিজে এখানে পাগল হন, নামাজের পাগল হন, কেমনে হবেন? আল্লাহ ইজ্জত আপনাকে বাড়াই দিবেন। এক ইজ্জত কেমনে বাড়াই দেখেন, একজন মানুষ আছে যে সপ্তাহে শুধু জুমার দিন নামাজ পড়ে, আসলে এরকম আমাদের এখানে আলহামদুলিল্লাহ নাই। থাকলে আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ কি শুক্রবারে জুমার দিন নামাজ ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত করি নাকি জুমার দিন করি? আর জুমার মুসল্লিও আছে, জানাজার মুসল্লিও, আবার ঈদের মুসল্লিও। কিছু মুসল্লি আছে জানাজা করতে আসছে, মসজিদে ঢুকে না, বাইরে দাঁড়াই থাকে, ওই জানাজায় গিয়ে কি হয়, এরকম কিছু মুসল্লি আছে না? এগুলো থাকবে। এরপরেও দেখেন আল্লাহ ইবাদত করলে বান্দার ইজ্জত কত বাড়ায়। আপনি জানেন যে এই লোকটা সপ্তাহে নামাজ পড়ে না, শুধু জুমায় কি যায়, মসজিদে যায়। তো এই লোকটাই কোনো এক সময় আল্লাহ দয়া হয়েছে, হয়তো লব্বাইক ডাক, রুহের জগতের মধ্যে লব্বাইক বলে ফেলেছে, হজের ডাক পেয়ে গেছে। হুজুরও জানে যে উনি কিসের মুসল্লি, জুমার মুসল্লি। এখন হুজুরের কাছে আসছে, হুজুর একটু দোয়া করবেন। ওমা হঠাৎ করে এই লোক আমার কাছে দোয়া চাচ্ছে, বলে হুজুর আল্লাহ দয়া করেছেন, কোথায় যাব? হাই হাই, এই যখনই বলছে যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাব, তখন হুজুর ওই বেনামাজির কথাটাগুলো কি হয়ে গেছে, ভুলে গেছে। তখন সিনার সাথে লাগাইছে, বাইরে তুমি যখন যাবা আমাদের জন্য একটা দোয়া করি, মুস্তাফার রওজায় গেলে একটা কি দিও। এই যে বেনামাজি দ্বারা দেখলে হুজুরের নাম বেনামাজি বলে ওদিকে চলে যেত। সমাজের মানুষ যারা নামাজ দোয়া পড়ে তারা বলতো ইতে বেনামাজি, শুক্রবারে মুসল্লি, ইতে ওর সাথে ভালো করে কথা বলতো না। ওই লোকগুলো এখন তার সিনের সাথে লাগাই বলতেছে, বাইরে যখন আল্লাহর ঘরে যাবে, সাফা মারওয়া আরফাতে যাবে, আমার জন্য একটু কি করিও। দেখছেন গুনাহ করেছে, 5 ওয়াক্ত নামাজ বছরের পর বছর পড়ে নাই, কিন্তু যখনই বলেছে আল্লাহর ঘরে যাবে, সবাই ওই গুনার কথা ভুলে গিয়ে তারে কিসে লাগাচ্ছে। এবার দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন, আপনার ইজ্জত আল্লাহরে কত বাড়াই দিত।
এই জন্য আল্লাহর কাজ করলে ইজ্জত বাড়াই দিবে কে? আরো জোরে বলেন। এখন আমরা তো ইজ্জত চাইলে টিয়া পয়সা দ্বন্দ্ব হলোতে ইজ্জত চিনি যেটাই। তবে টাকা পয়সার মধ্যেও শান্তি, পদের মধ্যেও শান্তি। দেখতেছেন না, ডাইরেক্ট ইন্ডিয়ায় নিয়ে গিয়ে লাশ কি টুকরা টুকরা করে ফেলেছে। টাকা পয়সার অভাব আছে, পদের অভাব আছে। এমপি বাংলাদেশের কি, আবার সাবেক এমপি নয়, রানিং এমপি। এরপরও পদে শান্তি, লাশ এখনো পর্যন্ত লাশের খণ্ড বিখণ্ড, লাশের অর্ধেক পাওয়া যায় নাই। চিন্তা করে দেখছেন শান্তি কোথায়? যেখানে আল্লাহর কাজ সেখানে শান্তি আছে। তো এখন বাহলুলকে বলছে, আল্লাহকে আপনি যে লব্বাইক বলছেন, লব্বাইকের দাম কত দেখেন, না দেখে লব্বাইক। ঘরে চলে গেলেন। বাদশাহ হারুন রশিদ জুবাইরকে বলছেন, তুমিও পাগল হয়ে গেছো বাহলুলের মতো, 10 টাকা দিয়ে কি কিনতেছো? জান্নাত কিনে ফেলছো। হাসতে হাসতে আসলো, বলো যে ঠিক আছে পাগল মানুষ দিয়ে দিলাম আর কি। সেই দিন রাতে ঘুমাইতে গিয়া বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখছে, জান্নাতের সুরম্য সুন্দর সুসজ্জিত প্রাসাদ। ওমা, সেখানে তিনি দেখতে পাচ্ছেন হজরতে জুবাইরা সেখানে ঢুকতেছে। বাদশাহ হারুন রশিদ বলছে, আমার স্ত্রী যেহেতু ঢুকতেছে আমিও ঢুকি যাই। ফেরেশতা বলে, না না, এটা আপনার জন্য না, এখানে কি আছে, সিস্টেম আছে, ঢুকিয়ে না। বল, কেন? আমার স্ত্রী ঢুকছে, আমি ঢুকতে পারবো না? বলে, না, এটা তো উনি কিনে নিছে, এটা তো উনি কিনে নিছে। বলে, কি কিনে নিছে? কার থেকে? কয়, ওই যে কালকে বাহলুল থেকে কিনে নিছে। এখন বাদশাহ হারুন রশিদ হঠাৎ ঘুম থেকে উঠে জুবাইদাকে ডেকে বললো, উঠো উঠো, কাণ্ড তো একটা হয়েছে। বলে, কি হয়েছে? বলে, এই যে তুমি যে কালকে বাহলুলের সাথে যে ঘটনা ঘটছে, এটা আমি এখন খাবে দেখতে পাচ্ছি। পরের দিন ফজরের নামাজ পড়ে আর মন উচ্চারণ, বাহলুল কোথায়, বাহলুল কোথায় খুঁজতেছে, খালি খুঁজতে খুঁজতে আবার গেছে, গিয়ে দেখতেছে কি বানাচ্ছে, ঘর বানাচ্ছে। দেখেন হাজী সাহেব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক না দেখে বলেছেন, সেটার মধ্যে কত মজা। এটা একটা উদাহরণ দিচ্ছি। তখন বাদশাহ হারুন রশিদ গিয়ে বলছে, বাহলুল কি করতেছো? কয়, ঘর বানাচ্ছি। কিসের? কয়, জান্নাতের। কয়, বিক্রি করবা? কয়, করবো তো। কয়, কত? কয়, তোমার পুরো সালতানাত দিতে হবে। পুরো কি দিতে হবে? সালতানাত দিয়ে ফেলতে হবে। অর্ধ পৃথিবীর শাসক খলিফা হারুন রশিদ, আব্বাসীয় বংশের অন্যতম শাসক। বলে, কালকে যে জিনিস কয় টাকা ছিল, আজকে আমার পুরো। বলে, কালকে আর আজকের মধ্যে কি আছে? ডিফারেন্স আছে। কয়, কি ডিফারেন্স? কয়, কালকে যিনি কিনেছেন উনি শুধু রবের ঘর জান্নাত এই কথা আমি বলেছি, কিনে ফেলেছে। রবের প্রতি ওনার দেখা ভালোবাসা এরকম একিন ছিল, ভালোবাসা ছিল, আমি বাহলুলকেও বিশ্বাস করত। আর আপনি তো আমার কথা বিশ্বাস, আপনি তো দেখে বিশ্বাস করতে আসছেন। আপনি জিনিস দেখে তারপরে আসছেন। অতএব যে জিনিস দেখে নিয়েছেন এটার দাম কি এত সস্তা? এই জন্য বলছি, যারা আমরা আল্লাহকে না দেখে ইবাদত করছি, আমার নবী নিজেই বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা, শ্রেষ্ঠ উম্মত কারা? বলে, তখন তারা মনে মনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছাড়া আর কে হবে? আমরা ছাড়া? কারণ আমরা তো আপনার সাথে উঠা বসা করি, যুদ্ধের ময়দানে যাই, জিহাদে যাই, আপনার সাথে আমাদের উঠা বসা চলাফেরা সব, আপনার সাথে আমাদের শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধ বয়স, আমরা ছাড়া। নবীজি বললেন, না, আমার আখিরি জমানায় একদল উম্মত আসতেছে, যারা আমি নবীকে দেখবে না, আমি নবীর সাথে বসে চা খাওয়ার সুযোগ, নাস্তা করার সুযোগ, যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ হবে না, কিন্তু আমি নবীকে না দেখে ওই এলমুদ্দিনের মতো নবীর শানে বেয়াদবি করেছে। রিক্সা চালক, ব্যাংক চালক মানুষ ছিলেন, দিন মজুর মানুষ ছিলেন। রঙ্গিলা রসুল বই লিখেছে, এক হিন্দু লেখক, এলমুদ্দিনের জ্ঞান ছিল না, মানুষের কাছ থেকে শুনছে, পেপার পত্রিকায় খবর বের হয়েছে, মুসলমানরা আন্দোলন করছে। এলমুদ্দিন ছিলেন একজন দিনমজুর মানুষ, তার যুবক, সে শুধু শুনেছে, সে কিতাব গাড়ে নাই, মাদ্রাসায় যায় নাই। সে বলল, আমার নবীকে রঙ্গিলা বলেছে। সে আর কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি এই বেয়াদবের রসুলকে সেই রাতেই মেরে ফেলেছে। আমার নবী বলছেন, আমাকে দেখবে না,
আমার সাথে তাদের সাক্ষাৎ হবে না, যুদ্ধের ময়দানে গিয়ে আমার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার সুযোগ হবে না। কিন্তু আমি নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, আমি নবীর জন্য জীবন দিতে এক ফোঁটা দ্বিধা করবে না। এরাই হচ্ছে আমার শ্রেষ্ঠ এই বান্দা। আল্লাহ, আমরা শ্রেষ্ঠ বান্দা এই জন্য। কেন? কারণ আমরা আল্লাহকে দেখি নাই, এর জন্য এ না দেখে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পাগল হয়ে গেছি। কিসের জন্য? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। তো যে আপনি যে পাগলের পোশাক পরেছি, এহরামের কাপড়, কাফনের কাপড় পরে নিয়েছি, আল্লাহকে না দেখে লব্বাইক বলতে বলতে ফেনা, গালের ফেনা বের করে ফেলতেছি। আল্লাহ বলে বান্দা আসো। এবার বেশি দূরে যাব না, বাকি আলোচনাটা ধারাবাহিক হবে। যারা বলেন আপনি ঘরে বসে দোয়া করলেও দোয়া কবুল হয়, আমি শুরুতেই কথা এটাই বলেছি। কিন্তু কিছু কিছু জায়গা আছে, আপনি ভালো করে খেয়াল করবেন। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের রহস্য এখানে। কিছু কিছু জায়গা আছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় গিয়ে ইবাদত করলে অন্তরে শান্তি চলে আসে। এটা আপনি নিজেই ফিল করবেন। চট্টগ্রামের মধ্যে এমন একটা আল্লাহর ওলির মাজার আছে, আপনি হাজারো পেরেশানি নিয়ে যান, যেখানে গিয়ে আপনি মসজিদ আছে পাশে, 2 রাকাত নামাজ পড়বেন, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে হাজার নাজরে জেনে ওলি আল্লাহর ওসিলা দিয়ে যখনই দোয়া করবেন, আপনি দেখবেন আপনার অন্তরের মধ্যে এক ধরনের খুশি চলে আসতেছে। এটা আলাদা একটা ফজিলত। এবার আসেন দ্বিতীয় কথা বলি। আল্লাহ ইবাদত করতে বলেছেন, নামাজ। নামাজের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কি বলেন? সিজদা। সবচেয়ে উত্তম জিনিস কি? সিজদা, দামি জিনিস। এখন বলেন, আমরা এখন জুমার নামাজ পড়বো না, দাঁড়াবো না, রুকু করবো না, সিজদা দিব? জোরে বলেন না। আগে সিজদা দিব? তো দামি যেটা সেটা আগে করে ফেলবো না? ওমা, দামি যেটা সেটা পরে? আচ্ছা, বুঝে গেছেন, পরে। তাইলে নামাজ নামাজ হবে কখন? হুজুর ওসিলা নামাজ যদি শিরিক হয়, নামাজ নামাজ হবে তখন যখন ঢংটা হবে মুস্তাফার, সিস্টেমটা হবে কার? মুস্তাফার। নামাজ পড়তে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা স্রষ্টার সামনে দাঁড়াও এমনভাবে খুশু হুজু নিয়ে, মিনতি নিয়ে। ওয়ারকাউ, রুকু করো। ওয়াসজুদু, সিজদা করো। এখন রুকু করো, সিজদা করো, দাঁড়াও। সবচেয়ে দামি জিনিস সবাই জানে যে সিজদা, এটা আল্লাহর কাছে বড় পছন্দের। তো সেই জিনিসটা করলেই তো হয়ে যায়। দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, আবার সোজা হইতে হবে, আবার সিজদায় যেতে হবে। এত সিস্টেম কেন? আল্লাহ এত সিস্টেম কেন? বলে আমার নবী যেরকম করেছে তোমার নামাজও সেরকম হতে হবে। হজ, যারা বলেন ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক, ওখানে কেন চাইতে হবে, ওখানে কেন যেতে হবে? তুমি মসজিদে গিয়ে চাইলেও তো তোমার দোয়া কবুল হয়। আমি বলি মসজিদে কেন আসতে হবে? উম্মতে মুহাম্মদের তো বৈশিষ্ট্য হচ্ছে ঘরের কোনায়। সে ঘরের কোনায় যেখানে যখন বউ ফেলা সবাই নিস্তব্ধ হয়ে গেছে, সেখানে বসেও তো আল্লাহকে পাওয়া যায়। যারা বলেন পাওয়া। আপনি যদি বিলের মাঝখানে যদি গামছা বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চান, পাওয়া যায় না? কোনো সন্দেহ আছে? তাইলে এই আমি যে বললাম খাওয়ানোর পরে দোয়া করলে দোয়া কবুল হয়, তাইলে মানুষ খাওয়াইয়া ফ্যাট ভরাইয়া যদি দোয়া করলে দোয়া কবুল হয়, পুরো রমজান মাস উপোস থাকার দরকার কি বলেন? উপোস থাকে দোয়া কবুল করার কি দরকার? সিস্টেম আছে না নেই? তুমি মোল্লার ওয়াজে সিস্টেম হয় না। আরফাতের ময়দানে দোয়া কবুল হয়। কেন দোয়া কবুল হয়? কি একটা ময়দান! পৃথিবীতে এরকম হাজারো পাহাড় আছে, হাজারো মাঠ আছে, আরফাতে গেলেই দোয়া কবুল হয়। কারণটা কি? এখানে যে দোয়া কবুল হয়েছে গ্যারান্টি আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি নেই। নামাজ কবুল হয়েছে, কোনো গ্যারান্টি? কিন্তু আরফাতের ময়দানে গেলে দোয়া কবুল। গ্যারান্টি কেন? গ্যারান্টি ওসিলা। গ্যারান্টি কি? ওসিলা। কেন জানেন? সেখানে একজন নবীর সাথে আরেকজন ওলিয়ার দীর্ঘদিন পরে দেখা হয়েছে। নবী হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম, আর ওলিয়া হচ্ছেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। দীর্ঘ সময় কেঁদেছেন, দুনিয়াতে এসেছেন মতান্তরে 300 সাড়ে 300 বছর পরে ওনাদের সাথে কি হয়েছে? দেখা হয়েছে।
ওই জায়গায় গিয়ে দেখা হয়েছে, আল্লাহর কাছে ওনারা কেঁদেছেন, আল্লাহ অনেক দিন পরে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। আল্লাহ বলে যে যাও, তোমাদের মাধ্যমে একটা সিস্টেম আজকে থেকে চালু করে দিলাম। সেটা হচ্ছে যারাই কিয়ামত পর্যন্ত যারা এখানে হজ করতে আসবে, আরফাতে আসা তো ফরজ, তোমরা যেরকম একে অপরকে পেয়ে গেছো, খুশি হয়ে গেছো, আমার বান্দারা হাজারো গুনার বোঝা নিয়ে যদি এই আরফাতের ময়দানে এসে লব্বাইক লব্বাইক বলে আমাকে ডাকতে থাকে, কাঁদতে থাকে, তারা আমাকেও পেয়ে যাবে। এটাই হচ্ছে হজ। এখন আপনি যদি বলেন যে ওলি মানি না, নবীর দরবারে যাওয়া শিরিক, সাওয়া শিরিক, ওলি রসিলা ধরা শিরিক, তাহলে আমি তো বারবার বলি হজে যাওয়া দরকার নাই। এই ওয়াজ আপনিও জানেন, আরফাতের ময়দানে দোয়া কবুল হয়, সেখানে আরো কেন কবুল হয় জানেন? সরাসরি আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তশরীফ আনেন, এই নবীর ওসিলায় দোয়া কবুল হয় এই আরফাতের ময়দানে। এই ওয়াজ আপনারাও জানেন, কিন্তু কি করেন? সুবাই ফেলেন, ডুবাই ফেলে হয়তো নিবেন। হ্যাঁ, ওদের কাজ হলো চুরি করা। কি চুরি করা? কিতাব চুরি। কি চুরি? এটা মারাত্মক, এটা ইমান চোর। এটা কি চোর? ইমান চোর। আমল চুরি করলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইমান চোরে আল্লাহ মাফ, কারণ আমল তখনই কবুল হয় যখন কি থাকে। ইনশাআল্লাহ বাকি আলোচনা ধারাবাহিকভাবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জ্ঞান অন্তরে রাখার তৌফিক দান করুন, এমন আকীদা যেন আমাদের অন্তরে থাকে, যেই আকীদা অন্তরে থাকলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, যেই আকীদা, যেই ঈমান থাকলে আমাদেরকে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে নিজের অন্তর আনন্দিত হয়ে যায়, নবীর সালাতু সালামের কথা বললে নিজের অন্তর আনন্দিত হয়ে যায়। এরকম ইবাদত যদি আপনি করতে পারেন, বুঝবেন ঈমান ঠিক আছে। ঈমান কি আছে? ঠিক আছে। আর যদি শুধু বেদাত বেছেন আর শিরিক বেছেন, নবীর তাজিমের বেলায় গেলে শিরিকের ফতোয়া খোঁজেন, তাহলে বোঝা যাবে যে ঈমানে কি আছে, চোর ঢুকছে। ঈমানে কি ঢুকছে? চোর ঢুকছে। ওই ঘরে ঈমান চোর ঢুকছে। আল্লাহ পাক ওই ঈমান চোর, আকীদা চোর থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা তৌফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।